আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব গোপালগঞ্জের কোটালীপাড়ার প্রত্যন্ত অঞ্চলের এক হৃদয় বিদারক দৃশ্য, যা আসলে মানুষের অন্তরকে নাড়িয়ে দেবে। পুরো ভিডিও সঙ্গে জুড়ে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমার নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আমার আজকের ব্লগে থাকবে গোপালগঞ্জের কোটালীপাড়ার প্রত্যন্ত গ্রামের এক হৃদয় বিদারক দৃশ্য। আমার এই ছোট্ট ব্লগের মাঝে আপনাদের মধ্যে তুলে ধরলাম। আশা করি আমার ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। সবার আগে আমার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিলের জলে যাকে দেখা যাচ্ছে উপরের দিকে উঠে আসতেছে, তার নাম হলো সাইম শেখ। আজকে তার জীবনের কিছু বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। শুধুমাত্র পরিবারের উপার্জনে সহায়তা করতে আজ তাকে দেখা গেল বিলের জলে নেমে শাপলা তুলতে। হ্যাঁ, এমন একটা বাস্তব চিত্র আমরা না চাইলেও আমাদের হৃদয়কে নাড়িয়ে তোলে। কারণ প্রত্যন্ত গ্রামের এক অসহায় পরিবারের এক অসহায় শিশুর বাস্তব চিত্র এটা। ছোট্ট সাইম শেখ ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্য, দুই বেলা দুই মুঠো ভাত জোটানোর জন্য আজ তাকে কোমর পর্যন্ত পানিতে নেমে একটা একটা করে শাপলা খুঁজতে হচ্ছে। তার সাথে কথা বলে জানতে পারলাম তার নাম সায়েম শেখ। কি অপূর্ব তার মুখের হাসি, কত সুন্দর করে সে কথা বলতেছে। কিন্তু দুঃখের বিষয় একটাই, আমি ওর কথা বলার সাউন্ডটা রাখতে পারলাম না, কারণ এখানে কিছু শব্দের জন্য ওর সাউন্ডটা আমি কেটে দিতে হয়েছে। শুধু সাইম একা না, সাথে ছিল তার দুইটা বন্ধু। আপনারা হয়তো ভালো করে ক্যামেরার দিকে তাকালে বুঝতে পারবেন দূরে আরো দুইটা বাচ্চা দেখা যাচ্ছে। ওরা হচ্ছে সাইমের বন্ধু, তারাও সাইমের সাথে এই বিলের পানিতে নেমে শাপলা তুলছে। সাইমের সাথে কথা বলে জানতে পারলাম তারা এখন যে শাপলাগুলো তুলছে এগুলা বিকাল বেলা হাটে নিয়ে বিক্রি করবে। শাপলাগুলো বিক্রি করে যে পরিমাণ টাকা পাবে তা দিয়ে পরিবারের জন্য কিছু খাবার কিনে নিবে তারা। শুধু সাইম একা বিক্রি করবে না, ওই যে দূরে দেখা যাচ্ছে তার দুইটা বন্ধু, একজন হচ্ছে রিফাত আরেকজন হচ্ছে মালিক। এই দুজনও তার সাথে থাকবে, তার সঙ্গী হবে। তাদেরকে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি ক্যামেরাটাকে একটু জুম করে তাদেরকেও আপনাদের দেখানোর জন্য একটু চেষ্টা করলাম। তাদেরকে যখন এখানে ডাকা হলো তারা কিন্তু লজ্জায় এদিকটায় আসে নাই। পরে আমি কি করব, তাদের লজ্জা থেকে বাঁচানোর জন্য ক্যামেরাটাকে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে চারপাশের পরিবেশটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।